হাই বন্ধুরা, আজকের বানাবো চিকেন কষা, তাও আবার অন্যরকমভাবে। ছুটির দিন মানে সানডেতে মাংস হবে না তা কি কখনো হয়? কম বেশি সব বাড়িতেই কিন্তু রবিবার মাংসই হয়। তাই আমি আজকের বাজার থেকে মাংস নিয়ে আসলাম। প্রথমে আমি আলুটাকে কেটে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল দিয়ে, সর্ষের তেল দেখতেও পাচ্ছেন, সর্ষের তেল কড়াতে দিয়ে তেল গরম হয়ে গেলে আলুগুলো ভালো করে ভেজে নেব। আগেই বলেছিলাম যে আমি আলু ভাজলে হলুদ ব্যবহার করি না, শুধুমাত্র নুন দিয়েই আলুগুলোকে ভালো করে ভেজে নিলাম। আলুটা যেই লাল লাল হয়ে আসবে সেই সময় কিন্তু আলুটাকে আমরা তুলে নেব। আলু ভাজাও আমাদের হয়ে গেছে, চলুন আলুটাকে এবার তুলে নিই। এবারে বন্ধুরা, এই কড়াতে তেলের মধ্যে গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি ভালো করে থেঁতো করে এই গরম তেলেতে দিয়ে দেব। দিলে পরে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তার মধ্যে পেঁয়াজ, তেজপাতা দিয়ে দেব। ভালো করে এটা নাড়াচাড়া করব, অল্প মানে আস্তে করে, জোর দিয়ে, মানে গ্যাসের জোরটা আস্তে থাকবে যাতে। মিডিয়াম, খুব বেশি জোরও নয়, খুব কম জোরও নয়। এইভাবেই পেঁয়াজগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব। তারপরে একে একে টমেটো, পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো, আদা, রসুন এগুলোতে আমরা এতে দেবো। পরিমাণ মতো রসুন, পরিমাণ মতো আদা দিয়ে দিলাম। এবারে এটাতে ভালো করে নাড়াচাড়া করব। নুনও দিয়ে দিলাম আমি। মাংসর তরকারি তো, তাই প্রথমে নুনটাকে আমি কম দিলাম, প্রয়োজনে চেকে আবার আমি নুন দেব। টমেটো দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। তবে বন্ধুরা, এই মাংসটা কিন্তু দুপুরবেলার খাবো বলে করছি না। এই মাংস কষাটা হচ্ছে রাত্রেবেলার খাবারের জন্য। বিকালবেলা আমি এক জায়গায় যাব বলে সময় হবে না, তাই আমি দুপুরবেলাতে রান্নাটা করে নিলাম। কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা সবই কিন্তু, সব উপকরণগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি সাধারণত মাংস রান্না করি ম্যারিনেট করে, কিন্তু যে আজকের ভাবলাম একটু অন্যরকম ট্রাই করা যেতেই পারে। তারপরে যে মাংসগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেগুলোতে আমি কড়াতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। অন্যান্য মশলার থেকে বন্ধুরা আমি সানরাইসের মশলাটা বেশি পছন্দ করি, তাই সানরাইসের সব মশলাই আমি সানরাইসেই কিনি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সামান্য সামান্য করে দেব, সুন্দর একটা গন্ধ আসবে বলে। দই দিলে ভালো হতো, যেহেতু টক দই আনার সময় হয়নি, ভুলে গেছিলাম, সময় বলা ভুল, ভুলে গেছিলাম, সেহেতু পাতিলেবু, অর্ধেক পাতিলেবু ভালো করে এতে দিয়ে দেব। তারপরে চিকেন কারি মশলা সামান্য দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দেব। তো এটা কষা খাবো, তাই কষার টাইমটা একটু বেশি করতে হবে, মানে যেখানে আমরা 20 মিনিট কষতাম সেখানে আমাদের 35 মিনিট কষতে হবে, মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালারও এসে গেছে মাংসতে। তো এটা তো যদি আমি ঝোল করতাম তাহলে কিন্তু বাটা মশলা ব্যবহার করতাম, যেহেতু আমি এটা কষা খাবো সেহেতু গোটা মশলা। বাই বন্ধুরা।